বন্ধুরা আজকে দারুণ মজার দুইটা তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। তো কি রান্না করলাম দেখতে থাকেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো সর্বপ্রথমে আমি পাশের চুলায় ভাত হচ্ছে, এখানে আমি ভেন্ডি ভাজি করে নিব। ভেন্ডি আলু কুটে নিছি, আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ হালকা লাল করে লবণ হলুদ দিয়ে আমি ভেন্ডি আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিব। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিবেন। তো এখানে আমি ভেন্ডি আলুটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আমি সামান্য পরিমাণ কিন্তু জিরা বাটা দিব। আমরা ভেন্ডি ভাজিতে সামান্য পরিমাণ জিরা বাটাটা খাই। তো এই যে জিরা বাটাটা এখন আমি দিয়ে দিব। আর এই ভেন্ডি ভাজিটা কিন্তু শুধু তেলের উপরেই রান্না করব, যেহেতু ভেন্ডির মধ্যে পানি দিলে নেলপাটা ছাড়বে। তো আমার ভাতটা হয়ে গেছে, ভেন্ডি ভাজিটা এই যে 20 মিনিট পর চলে আসলাম কিন্তু আমি। তো এখানে দেখেন ভেন্ডি ভাজিটা অর্ধেক প্রায় হয়ে গেছে, আরও হবে। আর পাশে ছিল আবার আমি মাছ বসিয়ে দিছি। আর বাসায় তো এর আগেও দেখাইছি যে আমাদের বাসায় মিস্ত্রি কাজ করতেছে, খুব তাড়াহুড়া করে সব কিছু করতে লাগতেছে। তো এই যে ভেন্ডি ভাজিটা পাশে চুলায় নাড়তেছি, আর এক চুলায় আমি মাছটা ভুনা করে নিব। আর আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে, 1টা বেজে যাচ্ছে। এই যে মিস্ত্রি দেখেন আমার জানলার কাছে, এই যে জানলার সাথে আমার রান্নাঘরের সাথে আমার মায়ের এটা রান্নাঘর, তো কাজ চলতেছে এখনও অনবরত। আর এখানে মাছগুলো একটু কড়া করে ভাজা করে নিয়েছি। আজকে আমি একটু পেঁয়াজ বেশি দিয়ে মাছের ভুনাটা করব। তো এখানে পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে মাছের তেল ভাজাটা ছিল সে তেলটাও আমি দিয়েছি এখানে। দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা হালকা লাল করে এখানে আমি মশলা বাটাগুলো দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1/2 চামচ পরিমাণ করে দিয়ে দিছি। আর মরিচের গুঁড়া দিছি, যে যেমন ঝাল খাবে ঠিক সেরকমই কিন্তু মরিচেরটা ব্যবহার করতে হবে। আর স্বাদ মতো তো লবণ দিতেই হবে, যতটুকু তরকারি ঠিক অতটুকু মাপে লবণটা দিতে হবে। তো এখানে দিয়ে মশলাটা আমি কষাবো খুব ভালোভাবে। সামান্য পরিমাণ আমি এখানে কিন্তু পানি দিয়ে দিছিলাম, দিয়ে মশলাটা কষানোর পর আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব কিন্তু এখানে, যেহেতু মাছটা একদম একটু লাগা লাগা ভুনা ভুনার মতন করব। তো অনেক মজা হয়েছিল কিন্তু এই মাছের ভুনাটার ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু, আর তার সাথে দেশি লেবু দারুণ মজা লাগে কিন্তু খেতে কিন্তু। তো আপনারা কে কে এভাবে খেতে খান করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়ের পছন্দের মাছটা কিন্তু আমি রান্না করেছি। তো আমার মেয়ে এই মাছটা ছাড়া কোনো মাছ খেতে চায় না। হয়তো বা আপনারা বলতে পারেন যে আপু শুধু এগুলোই মাছ দেখায়, পাঙ্গাস মাছ বেশি দেখায়। তো আমার ঘরে পাঙ্গাস মাছটাই বেশি খায়, ওর বা আপনাদের ভাইয়াও খায়, আমার ছেলেও খাও, মেয়েও খায়, আমিও খাই, কিন্তু আমার কাছে ভালোই লাগে, বেশ ভালোই লাগে। আর কাঁটালা মাছ খেতে পারি না অতটা আমরা কেউ। তো এখানে ভেন্ডি ভাজিটাও কিন্তু অনবরত হচ্ছে মিডিয়াম তাপে। আর এখানে আমার মাছের তরকারিটাও হচ্ছে। এর ফাঁকে আমি একটু চলে বারান্দায় বের হলাম, বের হয়ে আপনাদেরকে একটু দেখিয়ে নেই কাজ কতটুকু এখানে সম্পূর্ণ হয়েছে। যে আজকে প্লাস্টারের কাজ করতেছে, আগামীকাল আবার র্যাক যেগুলো হয় সেগুলো দিবে, র্যাক দিবে এবং লিংটন ঢালাইটা দিবে আগামীকাল। আর আমার মেয়ে দেখেন এখানে কি করতেছে, সকালের মাংসর তরকারি ছিল, মাংস আর রুটি তার সাথে সস দিয়ে ও খেয়ে নিবে। প্রায় 1টা বাজতেছে, 12টা 1টার দিকে ওর একটু খিদা লেগে যায় বেশি। তো কিন্তু ওর খাবারটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে খেতে পছন্দ করে আমার মেয়ে। তো এই যে আমার মেয়ে চলে গেল, মেয়ের পাশে আমিও পিছে পিছে চলে যাচ্ছি ঘরের ভিতরে, গিয়ে দেখি আমার মেয়ে আরও কী করে সেগুলো একটু হালকা পাতলা ক্যামেরার মধ্যে ধারণ করতেছি আমি। তো এখন ওর সস নেওয়া শেষ, ফ্রিজে রেখে দিল। আর এখানে আমার ছেলের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি, ও তা খুব তাড়াতাড়ি খাবে। তোর ভাত, ভেন্ডি ভাজি এবং 2 পিস মাছ দিয়ে দিব। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তো আর বেশি কিন্তু আপনাদের মাঝে আমি আর ভিডিওটা করব না, অলরেডি 4 মিনিটের উপর চলে গেছে ভিডিওটা। তো অবশ্যই ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।